আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে এসে গেছি। এই যে দেখুন এখানে কিভাবে ডঙ্কারে ধান ঝাড়া হচ্ছে। দেখুন এই যে দেখুন ডঙ্কারটি, এই যে দেখুন ছোটো ছোটো ছেলেরা কত সুন্দরভাবে, এই যে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই মিলে লেগে পড়েছে। ওই যে দেখুন ধান তুলে দেওয়া হচ্ছে। এই যে দেখুন এই যে কত সুন্দরভাবে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা, আর ধান এইদিকে পড়ছে। এই যে দেখুন ধান কেমন করছে, এই যে ধান করছে। এগুলি সব হাতে কেটে আটি না করে আর এক জায়গায় গাদা করে রাখা ধান। এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন বাচ্চারা দেখুন কত শিশুরা, তারা কত কাজে ব্যস্ত। দেখুন দেখুন এই যে দেখুন এদের মানসিকতা কত ছোট থেকেই কর্ম করার, কতই মানে কর্মমুখী, এরা কর্মমুখী এতই যে দেখুন দেখুন এই যে কত সুন্দরভাবে দেখুন ওখানে ধান তুলে তুলে ওই যে বাগানে দিচ্ছে, একজন ধান তুলে দিচ্ছে আর এখান থেকে সব দেখুন এক ভদ্রমহিলা সেও তুলছে। এই যে দেখুন 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 ওরে বাপরে এই বাচ্চাটা কি সুন্দরভাবে দেখুন দেখুন কত সুন্দরভাবে তুলে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে তুলছে। দেখুন এই যে মিনিটে 25 টাকা মিনিট হিসেবে পয়সা নেবে, যত মিনিট চলবে। এই যে দেখুন ছোটো ছোটো ছেলেরা সব কাজে ব্যস্ত, কত সুন্দরভাবে এরা কাজ করছে। ট্রাক্টরের পেছনে এটিকে বলে ডঙ্কার মেশিন বা থেসার মেশিন। ধান গম সর্ষে আপনি যে কোনো ফসলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ঝেড়ে বের করে। কত মনোরম আর কীভাবে নোংরাগুলো উড়ে যাচ্ছে। দেখি কীভাবে চাষগুলো তো উড়ে চলে যাচ্ছে, একদম ফটফট ফটফট করে উড়ে চলে যাচ্ছে। আর সলিড ধান একদম এখানে ফেলে চলে আসছে। এই যে দেখুন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এইভাবে মেশিনারিতে চাষবাস করুন, প্রত্যেকেই লাভ করবেন। এই বলে আমার ভিডিও রাখছি, আবার নতুন ভিডিও এসে যাব। আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার।